দর্শক, অমর একুশে বইমেলায় এই মুহূর্তে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। তার সঙ্গে কথা বলবো। স্বস্তিকা, কাল তো বসন্তের প্রথম দিন, পড়ন্ত বিকেলে বইমেলায় বসন্তের ছোঁয়া আপনি কেমন দেখছেন? যারা বইপ্রেমী তারাই বা কি বলছেন? রুবায়েত, আপনি একেবারে যথার্থই বলছিলেন যে বসন্তের এই আচ্ছাদনে, বসন্তের এই যে আবহে কিন্তু বইমেলা ১৩তম দিনে পুরো প্রাণ ফিরে পেয়েছে বইমেলা। পুরো প্রাণোচ্ছল কিন্তু আজকের বইমেলার আঙিনা। বইমেলার দ্বার খুলে দেওয়ার সাথে সাথেই কিন্তু যারা বইপ্রেমীরা রয়েছেন তারা কিন্তু বইমেলায় আসতে শুরু করেছেন, এবং আজকের বইমেলা কিন্তু জানান দিচ্ছে যে বসন্তের যে আগমনী যে বার্তা সবসময় প্রকৃতি দিয়ে থাকে মানুষকে, প্রকৃতির সাথে কিন্তু বইমেলাও জানান দিচ্ছে যে বসন্ত আসছে। আগামীকাল বসন্ত হলেও বর্ষপঞ্জিক অনুযায়ী বসন্তের নিয়ম পরিবর্তন হলেও সেই বসন্তের পরিবর্তনের নিয়মটি কিন্তু যারা বাঙালিরা রয়েছে, বাঙালিরা কিন্তু সেই বাঁধ ভাঙা নিয়মটি মানেনি। ঠিক একদিন আগেই কিন্তু বসন্তের রঙিন শাড়ি, হলুদ শাড়ি, মাথায় হলুদ ফুল, আবার ছেলেরা অনেকেই হলুদ পাঞ্জাবি পরে কিন্তু বইমেলায় এসেছেন। এবং এই যে উৎসবের এই যে আমেজ, এই উৎসবের আমেজে, রঙিন আমেজে কিন্তু যারা লেখকরা রয়েছে তারাও কিন্তু আজকে অনেক খুশি। তারা কিন্তু অনেকেই বলছেন, আমরা অনেকের সাথেই কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে এই প্রাণের যে অমর একুশে বইমেলা, এই অমর একুশে বইমেলার আসলে ঠিক এই মাঝামাঝি সময়ে এসে বসন্তের হাত ধরে যে বইপ্রেমীরা বইমেলায় আসছেন এবং লেখক পাঠকের এই যে মেলবন্ধন, সেই মেলবন্ধনের সে জায়গাটিতে তারা আবার প্রাণ ফিরে পেয়েছে। এজন্য তারাও যেমন খুশি, পাশাপাশি প্রকাশক যারা রয়েছে বা বিক্রেতারা যারা রয়েছে তারাও কিন্তু বলছেন যে বসন্তের হাত ধরে ভালোবাসা আসছে, প্রিয়জনের সাথে সবাই হাত ধরে আসছে, এটি যেমন চলছে, তার পাশাপাশি কিন্তু প্রিয়জনকে পছন্দের বইটিও কিনে দিচ্ছেন। আর সেই জায়গাটিও কিন্তু তৈরি হয়েছে। এই জন্য কিন্তু যারা বিক্রেতারা রয়েছেন, বিক্রেতারাও কিন্তু অনেক আশাবাদী। তারা কিন্তু বলছেন যে পরবর্তী যে বইমেলার যে পরবর্তী সময়গুলো রয়েছে, সেই পরবর্তী সময়গুলোতেও ঠিক এভাবেই বইয়ের প্রতি প্রেম, সেই প্রেমে কিন্তু তারাও অনেক লাভবান হবে। কারণ বইয়ের প্রতি প্রেম থেকেই কিন্তু মানুষ বইমেলায় আসে, তার প্রিয়জনকে পছন্দের বইটি কিনে দেন, প্রিয়জনের হাত ধরে নিজের যে বইয়ের যে ফর্দ, সেই ফর্দ কিন্তু আমরা ঠিক ফর্দর কথা যেমন বলছিলাম, আমরা আজকে অনেককেই দেখেছি যে বইয়ের ঠিক ফর্দ নিয়ে এসেছেন, রঙিন শাড়ির সাথে বইয়ের ঠিক ফর্দ নিয়ে এসেছেন। সেই ঠিক ফর্দ মিলিয়ে এই বসন্তের আচ্ছাদনে যে বইমেলার আবহে, সেখানে বইটিও তারা প্রিয়জনকে আসলে কিনে দিচ্ছেন। আর রুবায়েত, এই ছিল আসলে ১৩তম দিনের বইমেলা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। স্বস্তিকা সিংহ যোগ দিয়েছিলেন অমর একুশে গ্রন্থমেলা থেকে।